সংসার ত্যাগী নই, আমরা হচ্ছে গৃহ ত্যাগী। সংসার ত্যাগী যেমন বুদ্ধ যখন সিদ্ধার্থ যখন 29 বছর বয়সে তিনি যখন রাজপ্রাসাদের গোপন পত্তনে চলে এসেছেন, আপনারা ত্রিপিটকের কোথায় দেখেছেন তিনি সংসার ত্যাগ করেছেন? কথাটা লেখা না, ওখানে লেখা আছে কি তিনি গৃহ ত্যাগ করেছেন, অবিনিষ্ক্রমণ করেছেন। সেজন্য সংসার হচ্ছে কি এই ভবচক্রের মধ্যে ঘোরা, সেটা সংসার জন্ম। যেমন অবিদ্যা হইতে সংস্কার, সংস্কার হইতে বিজ্ঞান, বিজ্ঞান হইতে নামরূপ, নামরূপ হইতে সনাতন, সনাতন হচ্ছে বেদনা, বেদনা হইতে তৃষ্ণা, তৃষ্ণা থেকে উপাদান, স্পর্শ উপাদান, উপাদান হইতে ভব, ভব হইতে জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু। আবার এই যে ভবচক্র ঘুরছি এটাকে বলা হয় সংসার চক্র। বুদ্ধ 29 বছর বয়সে তার রাজকুমার সিদ্ধার্থ তিনি কি ত্যাগ করেছিলেন? গৃহ ত্যাগ করেছেন। তো সংসার কখন ত্যাগ করলেন? বুদ্ধত্ব লাভের পর তিনি বললেন, হে গৃহকারক, তুমি এই সংসার রচনা করার জন্য তোমার সন্ধান করতে গিয়ে আমি পুরো জন্মগ্রহণ করেছি। সেই জন্মগ্রহণের সমস্ত উপকরণ আমি ধ্বংস করেছি, নিরোধ করেছি। তুমি পুনর্বার আমাকে আর রচনা করতে পারবে না। আমার সমস্ত আশা ও তৃষ্ণা বিসংখারাগাতা চিত্তাং আমি চিত্ত থেকে ছেদন করেছি, নিরোধ করেছি, ধ্বংস করেছি। এখানেই বলতে আনন্দ, উল্লাস অথবা এটাকে উদান কথা বলা হয়। তা আমি মনে করি যে বুদ্ধ এই কথা থেকে স্পষ্ট প্রতীয়মান হয়, সেটা হচ্ছে কি বুদ্ধ জন্মান্তরবাদী ছিলেন। বুদ্ধের এই কথা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় বুদ্ধ জন্মান্তরবাদী ছিলেন, অর্থাৎ তিনি জন্মান্তর বিশ্বাস করতেন এবং এই জন্মান্তরকে বিরোধ করা হচ্ছে বুদ্ধের ধর্ম দর্শন। কিন্তু আজকে আধুনিক বিশ্বে এসে শুধু গায়ক নয়, আমাদের মধ্যেও কিছু ভিক্ষু যাদের বিশাল গ্রন্থ প্রকাশনা আছে, তাদের বিশাল প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আছে, দেশে বিদেশে তারা সর্বদিকে সমাদৃত, তাদের অসংখ্য বইয়ে জন্মান্তরের কথা আছে। কিন্তু তারা যখন জন্মান্তরটাকে বুঝাতে চায় যে একটু আগে যে দুঃখটা উৎপন্ন হয়েছে এটা জন্ম, এটা যখন একটু পরে নিরুদ্ধ হলো, এটাই হচ্ছে